জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের বাজনা বাজতেই এখন সময় রাস উৎসবের। আর রাস উৎসব বলতেই নবদ্বীপ ও শান্তিপুর মেতে ওঠে এক বিশাল উৎসবের মেজাজে। তাই এই রাস উৎসবে আপনার গন্তব্য যদি হয় নবদ্বীপ, তাহলে আগে থেকে জেনে নিন নবদ্বীপ গেলে কিভাবে আর কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন। প্রথম দিন অর্থাৎ রাসের দিন যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে খুব সকাল সকাল যান নবদ্বীপের উদ্দেশ্যে, তাহলে সেখানে যাওয়ার পথে কিন্তু কৃষ্ণনগর নৃসিংহদেবের মন্দির হয়ে যেতে পারেন। শোনা যায় মন্দিরটি সত্যযুগের সময় থেকে হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেব এখানে এসেছিলেন। সেই সময় এর পাশ থেকে বয়ে চলা মন্দাকিনী নদীর জলে হাত ধুয়েছিলেন। এখান থেকে বেরিয়ে সোজা চলে যেতে পারেন নবদ্বীপের জল মন্দিরে। এই মন্দির নিয়েও রয়েছে এক বিশাল কাহিনী। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো একটা জল মন্দিরের ভিডিও আগে বানিয়েছি, সেটার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এখান থেকে সোজা চলে যেতে পারেন নবদ্বীপের জাগ্রত দেবী পোড়ামাতলায়। সেখানে গিয়ে পোড়ামার দর্শন ও পুজো সেরে মা ভবতারিণী ও ভবতারণ শিবেরও দর্শনটা সেরে ফেলবেন। এখানে গিয়ে যদি ভালোভাবে খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন গণেশের দেহে এখানে কালীর মুখ। এটা নিয়ে রয়েছে এক বিশাল বড় কাহিনী, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। ভবতারণ শিবও এখানে তিলেশ্বর নামে খ্যাত। এরপর সোজা চলে যেতে পারেন হোটেলে। সেখানে গিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে রেস্ট করে বিকেলবেলা বেরোতে পারেন রাসের প্রতিমা দর্শনের জন্য। এবারে আসি কোথায় কোন কোন ঠাকুরগুলো দেখবেন। যোগনাথতলার গৌরাঙ্গিনী, পোড়ামাতলার মহিষমর্দিনী, হরিসভার চারিচারাপাড়ার ভদ্রাকালী, মালঞ্চপাড়ার বুড়োকালী, তেঘড়িপাড়ার বড় শ্যামা, ঘোষপাড়ার মেজো শ্যামা, পাশে থাকেন সেজো শ্যামা, হরিতলার ছোট শ্যামা, রাধাবাজারের মহিরাবন বধ, রামসীতা পাড়ার বামাকালী, মতিরায়বাদের দেবী অন্নপূর্ণা, আর ফাঁসিতলার কৃষ্ণকালী, রয়্যাল ক্লাবের পার্থসারথী, জনপ্রিয় ক্লাবের গণেশ জননী, টাউন ক্লাবের হরিহর মিলন, নিউ ক্লাবের গঙ্গা জননী, ষষ্ঠীতলার গঙ্গা যমুনা সরস্বতী, বুড়ো শিবতলার বিন্ধুবাসিনী কাত্যায়নী, শ্রীবাসঙ্গনের বিশ্বরূপ দর্শন, বঙ্গপাড়ার মহিষমর্দিনী, রাধাবাজারের মা ডুমুরেশ্বরী, রণকালীতলার রণকালী, পোড়ামাতলার ধামেশ্বর মহাপ্রভু, মা কাশারি কালী, উত্তরপাড়ার সতীর দেহত্যাগ, দণ্ডপাণিতলার অকালবোধন, নন্দীপাড়ার মহিষমর্দিনী, চারিচারাপাড়ার কালিয়া দমন, ফুলবাগানের এলানিয়া মাতা, শ্রীবাসঙ্গনের চক্ররাস, তরুণ সংঘের কমলাকামিনী, স্পোর্টিং ক্লাবের মা ভুবনেশ্বরী। এই প্রতিমাগুলি দর্শন সেরে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট। এর পরের দিন অর্থাৎ রাসের আড়ংয়ের দিন, সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে প্রাচীন মায়াপুরের উদ্দেশ্যে। সেখানে প্রথমে গিয়ে দেখব 60 ফুটের মহাপ্রভু। তারপর সেখান থেকে একে একে ব্যাক করতে থাকবো। 60 ফুটের মহাপ্রভুর পরে চলে আসলাম মহাপ্রভুর জন্মস্থানে। এরপর একে একে দেখে নেব মহাপ্রভু বাড়ি, অদ্বৈত বাড়ি, মদনমোহন জিউ, সোনার গৌরাঙ্গ, সমাজ বাড়ি, গোবিন্দ বাড়ি, শ্রী শ্রী বলদেব জিউ বাড়ি, রাধারানীর মন্দির, যোগনাথ শিব মন্দির ও রাধা গোবিন্দ বাড়ি। এরপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে স্নান করে চটপট করে আবার বেরিয়ে পড়তে হবে আজকের মূল আকর্ষণ গৌরাঙ্গিনীর শোভাযাত্রার জন্য। বেলা 12টার আগেই চলে আসব পোড়ামাতলায়। এখানে দাঁড়িয়ে দেখব ভদ্রকালী মাতার শোভাযাত্রা। মা ভদ্রকালীর শোভাযাত্রা দেখেই সঙ্গে সঙ্গে চলে আসব যোগনাথতলায়, দেখব গৌরাঙ্গিনী মাতার শোভাযাত্রা। একে একে শোভাযাত্রায় অংশগ্রহণ করে পৌঁছাবো ছাড়া গঙ্গায় গৌরাঙ্গিনীর বিসর্জন দেখতে। ঘড়িতে এখন বিকেল প্রায় 5টা। এখন হোটেলে ফিরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নেব। সন্ধ্যাবেলা প্রায় 7টা নাগাদ আবার বেরোতে হবে আমাদের। পুরো নবদ্বীপ শহর জুড়ে প্রায় সারা রাত ধরে চলবে আজকের সমস্ত দেবদেবীদের শোভাযাত্রা। আপনারা আপনাদের ইচ্ছে মতো যোগদান করতে পারেন সেখানে। তারপর আবারও হোটেলে ফিরে রেস্ট। তৃতীয় দিন অর্থাৎ আজ বিসর্জন। এই দিন যদি চান খুব সকাল সকাল ঘাট পেরিয়ে মায়াপুরের বিশেষ বিশেষ কতগুলি জায়গা ঘুরে নিতে পারেন। মায়াপুর ঘাটের পাশ থেকেই পাবেন বাস। সেই বাসে করে সোজা চলে যেতে পারেন বল্লাল সেনের ঢিপি। এই বল্লাল সেনের ঢিপি দেখে সেখান থেকে আসতে পারেন চাঁদ কাজীর সমাধি। বল্লাল সেনের ঢিপি ও চাঁদ কাজীর সমাধি নিয়েও রয়েছে এক পৌরাণিক কাহিনী। আমি ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম। এরপর সোজা চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের সমস্ত ইনফরমেশন আমি পুরো ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্ক দিয়ে দিলাম। ইস্কন মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম মহাপ্রভুর মাসির বাড়ি।
পুরো মন্দির চত্বরটা খুব ভালোভাবে আমি ঘুরিয়ে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটারও আমি লিঙ্ক দিয়ে দিলাম। নবদ্বীপের সাথে সাথে মায়াপুরেরও বিশেষ বিশেষ কিছু জায়গা ঘুরে দেখলাম। তারপর ফিরে চললাম নবদ্বীপে। নবদ্বীপে আজ প্রায় সারাদিন ধরেই চলবে বিসর্জনের পর্ব। দুপুর ও বিকেলবেলার সময়টা বিসর্জনের পর্বটা দেখে সন্ধ্যায় অথবা পরের দিন সকালবেলা ফিরতেই পারেন বাড়িতে। আবার চাইলে ও হাতের সময়ও বেশি থাকলে চতুর্থ দিন সন্ধ্যায় দেখতে পারেন নবদ্বীপের কার্নিভাল। তারপর পঞ্চম দিন খুব সকাল সকাল ফিরে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমি যতগুলো জায়গার নাম উল্লেখ করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এর আগে ঘুরে দেখিয়েছি। সেই জায়গাগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেই জায়গাগুলো সম্বন্ধে পুরো ডিটেলসটা আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন।